বর্ডার কিলিং বা সীমান্ত হত্যা। বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী জায়গায় এই মুহূর্তে এটা খুবই একটা চাঞ্চল্যকর জিনিস। গত 2014 থেকে 2024 সাল পর্যন্ত মানবাধিকার সংস্থা আইন এবং সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 289 জন বাংলাদেশি নিরীহ মানুষকে বিএসএফ নির্মমভাবে গুলি করে হত্যা করে এবং সেই তথ্যটা প্রকাশ করে মানবাধিকার সংস্থা আইন এবং সালিশ কেন্দ্র। সবচেয়ে বড় নির্মম যে হত্যাযোগ্যতা সেটা হচ্ছে ফেলানির হত্যাযোগ্য। একজন কুড়িগ্রামের তরুণ কিশোরী ফেলানিকে সেদিন যেভাবে নির্মমভাবে হত্যা করে কাঁটাতারের বেড়ায় তার মৃতদেহটি আটকে রাখা যায়, সেটি কিন্তু গোটা বাংলাদেশের মানুষকে নাড়া দিয়েছিল এবং গোটা বিশ্ব সেদিন দেখেছিল। পৃথিবীর ইতিহাসে দেখা যায় দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে সবচেয়ে বেশি হত্যাযোগ্য হয়। একটা হচ্ছে আমেরিকার যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো সীমান্তে এবং বাংলাদেশ এবং ভারতের সীমান্ত এই অঞ্চলে। তাছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে সীমান্তর জায়গায় বা বর্ডার কিলিং মিশনটা হয় না। এবং বাংলাদেশ এবং ভারতের বর্ডারে এই সীমান্ত হত্যাকাণ্ডের এতদিন কেন বিচার হয়নি? এর নেপথ্যের কারণটা কি? এর সবচেয়ে নেপথ্যটার বড় কারণ হচ্ছে তৎকালীন সময় বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, তারা জনগণের কোনো প্রতিবাদ বা যদি বিএসএফ বাংলাদেশের কোনো নিরীহ নাগরিককে হত্যা করতো তার কোনো প্রতিবাদ করতো না। তারা দিল্লিকে তাদের কেন্দ্রের পূর্ব বানিয়ে তারা বাংলাদেশের জনগণের সাথে যে নির্মম নিষ্ঠুর আচরণ করেছিলেন তার প্রতিবাদে বাংলাদেশের মানুষ সে সময়ও তাদের হত্যায় যে সীমান্তে যে হত্যাটা হইতো সেখানে তারা কোনো প্রতিবাদ করতে পারো না। নিরীহ বাঙালি মানুষ তারা সরকারি বিপক্ষে গিয়ে কোনো ধরনের প্রতিবাদ কোনো মিছিল করতে পারতো না, যার কারণে বিএসএফ নিরীহ বাঙালির ওপর একের পর এক এই বর্ডার কিলিং মিশন চালায় এবং 2014 থেকে 2025 289 জন নিরীহ বাঙালি মানুষকে মৃত্যু বরণ করতে হয়। একটা নরকীয় হত্যাযজ্ঞ চালায় এই বিএসএফ। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি এই বিএসএফ তাদের বর্ডার গার্ডে, তাদের বর্ডারে একের পর এক উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তারা আমাদের এই জায়গায় তারা বেড়াতার দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে এবং তারা তাদের একটা যুদ্ধ মনোভাব নিয়ে তারা কিন্তু এই উস্কানিটা দিচ্ছে এই বাংলাদেশ বর্ডারে। কিছুদিন আগে কিন্তু চাঁপাইনবাবগঞ্জে, তারপর কুড়িগ্রামে, তারপর শিবগঞ্জে, এই বিভিন্ন জায়গায় কিন্তু তারা তাদের একটা উস্কানিমূলক যে বেড়াতার দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। এবং এর আগে তারা যেভাবে নির্মম হত্যাকাণ্ড চালাতো, বাংলাদেশের মানুষকে দেখলেই পশুর মতো মারতো, এর আগে বাংলাদেশের মানুষ তা প্রতিবাদ করতে পারেনি কিংবা প্রতিবাদ করার সাহস পায়নি। তার একমাত্র কারণ হচ্ছে তার নেপথ্য হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সে সময় দেশের সরকার থাকা অবস্থায় এই বাংলাদেশের মানুষ তাদের মত প্রকাশ করতে পারেনি, তারা ভারত বিরোধী কোনো স্লোগান দিতে পারেনি, তারা ভারত বিরোধী কোনো লেখালেখনি লিখতে পারেনি কিংবা ভারত বিরোধী কোনো ধরনের কর্মকাণ্ড করতে পারেনি। ভারত যদি বাংলাদেশের জনগণের উপর নির্মম নিষ্ঠুর নির্দয় অত্যাচার করতো কিংবা বর্ডারে একের পর এক হত্যাযজ্ঞ চালাতো, তারপর তার সেই সব কোনো প্রতিবাদ করতে পারতো না। নিরুপায় হয়ে বাংলাদেশ মানুষ সেই মৃত্যুটা মেনে নিত। কিন্তু এখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা চেঞ্জ হয়েছে। বাংলাদেশের মানুষ মন খুলে কথা বলতে পারে, তারা তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে, তারা কোনো দেশের আগ্রাসন আর মেনে নিতে রাজি না। যার কারণে এই প্রতিবেদন আমরা দেখতেছি এই গত 11 বছরে এত মানুষকে মৃত্যুর বরণ করতেছে শুধুমাত্র এই বর্ডার কিলিং মিশন। পৃথিবীর অন্য কোনো আর দেশেই নাই কিন্তু এই বর্ডার কিলিং মিশন, শুধুমাত্র বাংলাদেশ আর ভারত এবং আমেরিকা এবং মেক্সিকো সীমান্তবর্তী যেটা অঞ্চলে হয়।